জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে থেকে কড়া বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মেয়র রোডে সমাবেশ থেকে কড়া বার্তা মমতার। আন্দোলনের বিরুদ্ধে কারো বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেননি এবং তিনি বলেছেন, মনে করেছিলাম ওদের আন্দোলনটা সঙ্গত, অনেক গরিব লোক চিকিৎসা না পেয়ে মারা গিয়েছে, এবার আস্তে আস্তে কাজে যোগদান করুন। কোনো পদক্ষেপ তিনি করতে চান না বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আন্দোলন তুলে কাজে যোগ দিন। মেয়র রোডের সমাবেশ থেকে আবারও অনুরোধ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। শ্রেয়সী, মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এই মঞ্চ থেকে একেবারে নরমে গরমে বার্তা দেওয়ার চেষ্টা করেছেন যে জুনিয়র চিকিৎসকরা তারা কাজে ফিরুন, কারণ সুপ্রিম কোর্টও এই একই আর্জি তাদের কাছে বারবার রেখেছে। দেখো, অ্যাকচুয়ালি গত কয়েকদিন ধরেই কিন্তু কার্যত দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় জুনিয়র ডাক্তারদের সঙ্গে স্বাস্থ্য ভবনের তরফে উচ্চপদস্থ আধিকারিকরা তারা গিয়ে বৈঠক করছেন, আবার কখনো স্বাস্থ্য সচিবের সঙ্গে বিভিন্ন শিক্ষকদের যে বিভিন্ন সেক্ষেত্রে চিকিৎসকদের যে অর্গানাইজেশনগুলো, সেই অর্গানাইজেশনগুলো তারা কিন্তু গিয়ে স্বাস্থ্য সচিবের সঙ্গে তারা বৈঠক করছেন এবং সমস্তটাই কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে যে তারা কাজে ফিরুন। সেই আর্জি নিয়ে তাদের দাবি দাওয়া শোনা হচ্ছে, সেইগুলো কিভাবে মেটানো যায়, এই ধরনের নানান প্রক্রিয়া চলছে। কিন্তু কার্যত যা যা প্রক্রিয়া হয়েছে সেই প্রক্রিয়ার এখনো পর্যন্ত কোনো ফল বেরোয়নি। জুনিয়র ডাক্তাররা তাদের যে আন্দোলন, তাদের যে কর্মবিরতির সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে কিন্তু এখনো পর্যন্ত তারা অনড়। সেই জায়গা থেকেই কিন্তু কার্যত আজকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য, যেখানে তার স্পষ্ট বক্তব্য যে তিনি চাইলে ব্যবস্থা নিতে পারেন, কিন্তু কার্যত তিনি ব্যবস্থা নিচ্ছেন না। এই কারণেই কারণ সেক্ষেত্রে কারোর বিরুদ্ধে ব্যবস্থা নিলে সেক্ষেত্রে কিন্তু তাদেরকে তার ভিসা পাওয়ার ক্ষেত্রে সমস্যা হবে, অন্য দেশে যাওয়ার ক্ষেত্রে সমস্যা হবে। এবং এই ক্ষেত্রে কিন্তু তিনি সুপ্রিম কোর্টের কথা উল্লেখ করছেন, যেখানে তিনি বলছেন যে সুপ্রিম কোর্ট কিন্তু রাজ্যকে সেই অধিকার দিয়েছে এক্ষেত্রে নির্দিষ্ট সিদ্ধান্ত নেবার, কিন্তু তার সরকার মানবিক সরকার, সেই কারণে তিনি ব্যবস্থা নিচ্ছেন না। এবং সেক্ষেত্রে তিনি বলছেন যে ছাত্রদের আন্দোলনের সঙ্গে তার পূর্ণ সহমর্মিতা রয়েছে, তাদের পাশে তিনি রয়েছেন, কিন্তু তিনি পাশাপাশি এটাও বলছেন যে তারা যেন কাজে আস্তে আস্তে ফিরুন। ফলে একদিকে তিনি ব্যবস্থা নিচ্ছেন না, চাইলে তার ব্যবস্থা নেওয়ার বিষয়টা, তার অধিকার রয়েছে, তার ক্ষমতা রয়েছে, সেই বিষয়টা তিনি স্পষ্ট করছেন। আবার পাশাপাশি কিন্তু ছাত্রদের পাশে দাঁড়ানোর কথা বলছেন এবং তাদের কাছে আর্জি জানাচ্ছেন তারা যেন এবার কাজে ফেরেন। শ্রেয়সী, ধন্যবাদ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এই মঞ্চ থেকে ঠিক কি বার্তা দিয়েছেন জুনিয়র চিকিৎসকদের প্রতি শোনাবো। আজকেও জুনিয়র ডাক্তারদের মিছিল আছে, আমি চাই তারা ভালো করে করুক। আমি আপনাদের কথা দিচ্ছি, আমি আজকে মিটিং করছি, আজ পর্যন্ত বলছি আমরা কোনো ব্যবস্থা নিইনি। আপনারা আন্দোলন করেছেন, আমি কোনো ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে নেব না, কিন্তু এবার আস্তে আস্তে জয়েন করুন, এবার আস্তে আস্তে যোগদান করুন। তা নাহলে সুপ্রিম কোর্ট কিন্তু সেদিন বলেছিলেন, এরপর থেকে স্টেট গভর্নমেন্টকে পাওয়ার দেওয়া হলো টু টেক অ্যাকশান। আমি অ্যাকশান নিতে চাই না, তার কারণ আমি চাই ওরা ভালো করে পড়াশুনো করুক। আমি যদি কারোর বিরুদ্ধে এফআইআর করি, তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে, সে আর কোথাও চান্স পাবে না, পাসপোর্ট পাবে না, ভিসা পাবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই বার্তা দিচ্ছেন আন্দোলনরত চিকিৎসকদের জন্য, তখন আন্দোলনরত চিকিৎসকেরা তাদের ঠিক কি বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্যের পরিপ্রেক্ষিতে শোনাবো। ওনার যে আন্দোলনকে সমর্থন জানিয়েছেন তার জন্য ওনাকে ধন্যবাদ। আমি জানি আমাদের যে চাইছি দোষীদের বিচার, উনিও সেটাই চান। তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা ট্রান্সপারেন্ট ইনভেস্টিগেশন হোক, এটা আমরা সবাই চাই। এবং আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে সিপি, যিনি আমাদের এই পুরো ঘটনাটার সময় একদম কি বলবো, দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন, তার কেন এখনও কোনো অপসারণ হচ্ছে না। বা আমাদের এক্স প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষ, তার নামে যে দুর্নীতির ছায়া, দুর্নীতির খবর চারিদিকে ছড়িয়ে পড়েছে, সবাই জানে, তার বিরুদ্ধে স্বাস্থ্য ভবন কেন কোনো রকম স্টেপ নিচ্ছে না, এইটা আমাদের জানার খুব প্রয়োজন। এইটা যতক্ষণ না আমাদের এই দাবিগুলো মেনে নেওয়া হচ্ছে, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। কাজে যোগ দেওয়ার কথা বলেছেন, আমরাও কাজে যোগ দিতে চাই। উনি যদি মনে করেন যে আমাদের কাজে যোগ দেওয়াটা খুব ইম্পর্টেন্ট, দরকার, তাহলে আমাদের দাবিগুলো মেনে নিলেই তো হয়, আর তো কোনো আমাদের দাবি নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তার পর আন্দোলনরত যারা রয়েছেন তাদের বক্তব্য আপনাদেরকে আমরা শোনালাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিকিৎসকদের আন্দোলন তোলার আর্জি এবং কড়া বার্তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সার্ভিস ডক্টরস ফোরাম। মুখ্যমন্ত্রী ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন তারা হলে আরো জোরদার আন্দোলনের হুঁশিয়ারি তাদের তরফ থেকে।
এই আন্দোলনে 20 দিন ধরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কোনো কথা বলেননি, মুখ খোলেননি। আজকে তিনি আন্দোলনকারীদেরকে থ্রেট করছেন, বলছেন যে যেসব ডাক্তাররা কাজে যোগ দিচ্ছে না তাদের বিরুদ্ধে এফআইআর করতে পারেন। অত্যন্ত স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী একটা সরকার তিনি চালাচ্ছেন। আমরা এর নিপাত যাক বলছি এবং অত্যন্ত ধিক্কার জানাচ্ছি। আমরা সার্বিক ডক্টর ফোরামের পক্ষ থেকে দাবি জানাচ্ছি উনি ওনার এই মন্তব্য উইথড্র করুন, আর না হলে কিন্তু আরো বৃহত্তর আন্দোলন হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।